মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছে অর্থাৎ যারা এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য অ্যাপিয়ার হচ্ছে তোমাদের জন্য কিন্তু বিশেষ উপপাদ্য আমি আজকে তুলে ধরবো। উপপাদ্য নাম্বার 48 তোমাদের পাঠ্য বইতে চলে যাও, উপপাদ্য 48-এ যাও, স্টার মার্কিং দিয়ে রাখো। এই উপপাদ্যটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্স আমাদের আপকামিং পরীক্ষার জন্য। উপপাদ্য আগেই বলবো মুখস্থ নয়, বুঝে বুঝে করার চেষ্টা করো, তারপর দেখবে উপপাদ্যও একদম সোজা। তাই উপপাদ্যকে কঠিন মনে করবে না, উপপাদ্যকে ভয় পাবে না। উপপাদ্য কি করে করতে হয় সেটা আগে শেখো। উপপাদ্য হয়ে যাওয়ার পর উপপাদ্যের যে প্রয়োগগুলো থাকে সেই প্রয়োগগুলো করার চেষ্টা করবে, দেখবে একা একাই প্রয়োগগুলো করতে পারছো। আর একটা কথা বলি, পরীক্ষার হলে দেখবে একটা সমস্যা হবে, কোথায় একটু বলি। সমস্ত অঙ্কের সলভ খুব তাড়াতাড়ি হবে, কিন্তু জ্যামিতির চ্যাপ্টারের যে শর্ট প্রশ্ন বা 2 নম্বরের প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলোর উত্তর করতে গেলে দেখবে একটু সম্মুখীন হতে হবে তোমাদের সমস্যার। তাহলে এই সমস্যা থেকে যদি তোমাকে রেহাই পেতে হয় তাহলে কি করতে হবে, উপপাদ্যের অর্থাৎ থিওরামটাকে আগে ভালো করে বুঝতে হবে, নতুবা তুমি কিন্তু শর্ট কোয়েশ্চেন, শূন্যস্থান বলো, সত্য মিথ্যা বলো, অ্যান্সার করতে পারবে না। তো চলো আজকের উপপাদ্য নাম্বার 48টা একটু করি। কি বলেছে, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলি প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। প্রত্যেকে হবে, এটা প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। তো এটা হলো আমাদের আজকে উপপাদ্য নাম্বার 48, সাধারণ নির্বাচন বলতে পারো এটা। আরেকবার তোমাদের জন্য ডিকটেট করছি যে কোনো একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমি মনে করি যে একটা সমকোণী ত্রিভুজ হলো এইরকম, এরকম মনে করো একটা সমকোণী ত্রিভুজ, এটা মনে করো একটা সমকোণী ত্রিভুজ যার নাম দিলাম এ বি সি। আচ্ছা, সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর, তাহলে আমি ধরে নিলাম এই 90 ডিগ্রি এ কোণটাকে 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি হলে বিসি হয়ে যাবে কি অতিভুজ। তাহলে এই অতিভুজের উপর আমি একটা লম্ব অঙ্কন করলাম যার নাম দিলাম এডি। বোঝা গেল? তাহলে আবারও ওদের সাথে ম্যাচ করি, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ। তাহলে আমাদের ত্রিভুজটা ছিল এবিসি, যার সমকোণটা হলো এ কোণটা, অর্থাৎ এই যে এ কোণটা হলো 90 ডিগ্রি। তাহলে এই সমকৌণিক বিন্দু থেকে অতিভুজ 90 ডিগ্রি সামনের বাহুটার নাম হয় অতিভুজ, তাহলে অতিভুজ হলো বিসি, তাহলে বিসির উপর একটি লম্ব অঙ্কন করা হলো এডি। মাথার মধ্যে ঢুকলো? তাহলে আমাদের এখন কি প্রমাণ করতে হবে, আমাদের প্রমাণ করতে হবে এই যে ত্রিভুজটা মূল ত্রিভুজের সাথে সদৃশ, আবার এর পাশে থাকা যে ত্রিভুজটা রয়েছে অর্থাৎ এই ত্রিভুজটা এটাও মূল ত্রিভুজের সাথে সদৃশ এবং এরা নিজেরাও পরস্পর সদৃশ। আজকে আমরা এটা কিন্তু প্রমাণ করব। বোঝা গেল? সদৃশ কি, সর্বসম কি, এগুলো নিশ্চয়ই আগেই শিখে এসছো, সেগুলো বলার আর প্রয়োজন পড়ে না। তো তোমরা দেখো কি করে এটাকে করছি, সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করলাম না। যদি সমস্যা থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আলাদা কোনো একটা উপপাদ্যে যাওয়ার আগে সদৃশতা বা সদৃশকোণী কী জিনিস, সর্বসমতার ধারণা, এই সমস্ত কিছু নিয়ে একটা কিন্তু ভিডিও আমরা করব যদি তোমাদের সমস্যা থাকে তবে। তার কারণ ক্লাস 7-এ ছিল এই সর্বসমতার ধারণা বলো, সদৃশ নাকি অসদৃশ, এসবগুলো ক্লাস 7-এ ছিল আমাদের। যাই হোক, তো চলো আমরা একটু লিখে নিই। তাহলে আমরা এখান থেকে শুরু করি যে মনে করি এবিসি ত্রিভুজের এ কোণটা হচ্ছে 90 ডিগ্রি। মাথার মধ্যে ঢুকলো? মনে করি এবিসি ত্রিভুজের এ কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব কি এডি, তাই তো? লম্ব কি, যা বিসি বাহুকে ডি বিন্দুতে কি করে, ছেদ করে। এডি লম্ব বিসি বাহুকে কি করলো, ডি বিন্দুতে ছেদ করলো। তাহলে আমাদের প্রমাণ করতে হবে আজকে। তাহলে প্রমাণ করতে হবে। তাহলে কি প্রমাণ করতে হবে? আজকে নাম্বার 1 প্রমাণ, যে ত্রিভুজ ডিবিএ সদৃশ ত্রিভুজ এবিসি। বোঝা গেল? আজকে 1 নম্বর প্রমাণ কি আছে,
এই যে ছোট ত্রিভুজটা ডিবিএ কার সাথে সদৃশ? ত্রিভুজ এবিসির সাথে সদৃশ। আজকে 2 নম্বর প্রমাণ, ত্রিভুজ ডিসিএ সদৃশ ত্রিভুজ এবিসি। আর আজকে শেষ প্রমাণ, ত্রিভুজ ডিবিএ মানে এই ত্রিভুজটা সদৃশ ত্রিভুজ ডিসিএ। ব্যাস, আজকে আমাদের এই 3টে প্রমাণ করতে হবে। অনেকে এই 3টে প্রমাণ দেখেই ভয় পায়, কিছু নেই, এর কোনো ভূত না যে ভয় দেবে তোমাকে, ঠিক আছে? তো একদম ইজি জিনিস, একটু আমি বুঝিয়ে দিলেই হয়ে যাচ্ছে। চলো আমরা এবার ডাইরেক্ট প্রমাণে চলে যাই। ওকে, সবাই রেডি? আমরা প্রমাণে চলে যাচ্ছি। প্রমাণ। তাহলে আমরা প্রথমেই চলে যাব এই দুটো ত্রিভুজ নিয়ে কাজ করব আমরা, ঠিক আছে? তাহলে আমরা একটু লিখে নিই যে ত্রিভুজ ডি বি এ এবং ত্রিভুজ এবিসি এর দেখা যাক কি কি করা যায়। আচ্ছা দেখো তো, এই কোণটা ছোট ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, তো সবাই বলো এই কোণটা 90 ডিগ্রি কিনা? তাহলে আমি এখন এটা আলাদা একটা কালি দিয়ে মার্ক করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো এই কোণটা ছোট ত্রিভুজের 90 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি যে কোণ বিডিএ সমান সমান কোণ, তাহলে বড় ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, তো তাহলে বিএসি সমান সমান 90 ডিগ্রি। বলো, সবাই লিখতে পারি তো? এবার এটাকে যদি কেউ এডিবি লেখে তাও একই, বিডিএও যা এডিবিও তাই, নামকরণ নিয়ে কিছুই প্রবলেম হবে না। তাহলে আমরা এই দুটো ত্রিভুজের কি দেখালাম? একটা করে 90 ডিগ্রি কোণ দেখিয়ে ফেললাম। কি সবাই একমত? আচ্ছা দেখো, এই যে বি কোণটা দেখতে পাচ্ছ, বি কোণটা, এই বি কোণটা এই ছোট ত্রিভুজটারও একটা কোণ, বড় ত্রিভুজটারও একটা কোণ, তেমন আলটিমেট এই কোণটা কি সমান। তাহলে আমি এখন বলতে পারি যে কোণ এবিডি সমান সমান কোণ এবিসি, তাই না? কোণ এবিসি সমান। তাহলে একটা জিনিস ভালো করে বোঝো, ভালো করে বুঝবে কিন্তু। তাহলে ছোট ত্রিভুজটাকে ভাবো, তা ছোট ত্রিভুজের দুটো কোণ বেরিয়ে গেল, তাহলে আর এই কোণটা অবশিষ্ট পড়ে রয়েছে না? কি ঠিক কি না? আর বড় ত্রিভুজটার এই কোণটা আর এই কোণটা বেরিয়ে গেছে, তাহলে এইটা অবশিষ্ট পড়ে রয়েছে না? তার মানে এই অবশিষ্ট দুটো কোণও কি হবে? সমান হবে। তাহলে আমরা লিখতে পারি যে অবশিষ্ট কোণ, তাহলে অবশিষ্ট কোণ কি? বিএডি, তাই তো? বিএডি সমান সমান এসিবি, এটাও কি সমান। তাহলে অবশিষ্ট এই দুটো কোণ কি হলো? সমান। তাহলে আমরা দুটো ত্রিভুজের 3টি কোণ কি দেখিয়েছি? সমান। তাহলে আমি বলতে পারি যে ত্রিভুজ ডিবিএ এবং ত্রিভুজ এবিসি সদৃশকোণী, কি তাই তো? সদৃশকোণী। তাহলে সদৃশকোণী ত্রিভুজ সবসময় কি হয়? সদৃশ হয়। তাহলে আমি এখন বলতে পারি ফাইনাল আনসার যে ত্রিভুজ ডিবিএ সদৃশ ত্রিভুজ এবিসি। তাহলে 1 নাম্বার আজকে প্রমাণ করে দিলাম আমি। কি মাথায় কি খুব চাপ হলো? ক্লিয়ার? তাহলে 1 নাম্বার প্রমাণ হয়ে গেল। এবার আমরা কি করব? 2 নাম্বার প্রমাণে যাব। সেম প্রসিডিওরে যাব, 2 নাম্বার প্রমাণ করব। চলো এবার 2 নাম্বার। তাহলে 2 নাম্বার আমরা কাকে নেব? আমরা এই দুটো ত্রিভুজকে নেব, তাই তো? তাহলে এবার ত্রিভুজ ডিসিএ এবং ত্রিভুজ এবিসি এর আমি এক লাইনে লিখবো, কেননা জায়গা শর্ট আছে আমার। তাহলে এই দুটো ত্রিভুজের দেখো তো, এই কোণটা 90 ডিগ্রি, তো একটা বাহুর উপরে একটা বাহু দণ্ডায়মান, তাহলে কত ডিগ্রি হয়? কেন যদি না বুঝতে পারো, শিব আর কালীর কথা মনে রাখো, হর আর মহাদেব। তাহলে কি হয়? মহাদেব শুয়ে পড়লো, কালী উপরে জিভ বের করে দাঁড়িয়ে রইলো, তাহলে কত ডিগ্রি হয়? শিব আর মহাদেবের এই কালীর মধ্যে 90 ডিগ্রি। হর আর মহাদেব বলো সবাই একবার। হ্যাঁ, সব কিছু একদম হর আর মহাদেব বললি সব চলে আসবে একদম। তাহলে বোঝা গেল কত ডিগ্রি? তাহলে একটা বাহুর উপরে যখন একটা বাহু দণ্ডায়মান হয়, সেটা কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। তাহলে আমি এখন বলতে পারি যে সিডিএ কোণ সিডিএ সমান সমান বিএসি, কি ঠিক কি না? বিএসি সমান সমান 90 ডিগ্রি। বলো, এক লাইনে করবো কিন্তু আমি, বুঝতে পারলে?
তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, দেখো এই সি কোণটা জেনারেল কামনা না, এই সি কোণটা ছোট ত্রিভুজটা ব্যবহার করেছে, আবার বড় ত্রিভুজটারও কোণ, তাহলে এটা সমান তো। তাহলে আমি লিখতে পারি আমার কোণ ডিসিএ বা এসিডি যা লেখো না কেন সেটা কার সাথে সমান হবে, বিসি এর সাথে সমান হবে, কিংবা এসিবির সাথে সমান হবে। তাহলে এসিবি, তাহলে এটাও সমান। তাহলে আর অবশিষ্ট কি পড়ে রইলো, তাহলে ভালো করে বোঝো, আমরা এই ছোট 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 যে ত্রিভুজটা ছিল তার এই কোণটা ইউজ হয়ে গেছে, এই কোণটা ইউজ হয়ে গেছে, তাহলে এখন পড়ে রয়েছে না এই কোণটা। তাহলে এখন এই কোণটার কি ডি এ সি বা সি এ ডি যা বলো না কেন, তাহলে অবশিষ্ট, তাহলে অবশিষ্ট কি সি এ ডি, কোণ সি এ ডি সমান সমান, আর বড় ত্রিভুজটার এই কোণটা ইউজ হয়ে গেছে, এই কোণটা ইউজ হয়ে গেছে, তাহলে আর এই কোণটা পড়ে রয়েছে না, তাহলে এ বি সি, তাহলে এ বি সি, ব্যাস ক্লিয়ার। তাহলে আমি এখন বলতে পারি যে ত্রিভুজ ডিসিএ এবং ত্রিভুজ এবিসি সদৃশ কোণী, তাহলে আলটিমেট এরা কি হবে, সদৃশ হবে। তাহলে আমরা লিখে দিতে পারি, আমি কিন্তু এখানে লিখছি লাইনের শর্টের জন্য, ডিসিএ ত্রিভুজ ডিসিএ সদৃশ কি হলো ত্রিভুজ এবিসি, তাই তো, ত্রিভুজ এবিসি, ক্লিয়ার। তাহলে এটা আমাদের গেল 2 নং প্রমাণ, এটা আমাদের 2 নং প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত, ব্যাস। তাহলে 1 নং 2 নং প্রমাণ হয়ে গেলে 3 নং তো ফ্রিতে চলে আসবে। তাহলে আমি জাস্ট দুটো কথা লিখবো, 3 নং প্রমাণ চলে আসবে। তাহলে আমরা কি লিখবো, যে এই এবিডি বা বিডিএ এই ত্রিভুজটা এবিসি ত্রিভুজের সাথে সদৃশ, আবার ডিসিএ এবিসি ত্রিভুজের সাথে সদৃশ, অর্থাৎ এরা পরস্পর সদৃশ। তার কারণ এরা যখন আলাদা আলাদা করে মূল ত্রিভুজের সাথে সদৃশ হবে তখন নিজেরাও কি হবে, সদৃশ হবে, নিজেরাও কি হবে। তাহলে আমি শুধু এই কথাটাকে লিখবো যে ত্রিভুজ ডিবিএ সদৃশ ত্রিভুজ এবিসি, তাই তো, এবং ত্রিভুজ ডিসিএ সদৃশ ত্রিভুজ এবিসি। সুতরাং এরা যেহেতু উভয় মূল ত্রিভুজের সাথে সদৃশ, তাহলে এরা পরস্পর সদৃশ। ত্রিভুজ ডিবিএ কার সাথে সদৃশ, মূল ত্রিভুজের সাথে সদৃশ। ত্রিভুজ ডিসিএ কার সাথে সদৃশ, মূল ত্রিভুজের সাথে সদৃশ, অর্থাৎ এরা পরস্পর কি লিখতে পারি, সদৃশ। তাহলে আমি এখানে লিখে দিলাম, অর্থাৎ ত্রিভুজ ডিবিএ সদৃশ ত্রিভুজ ডিসিএ, এটা 3 নাম্বার প্রমাণিত, কমপ্লিট। তাহলে তোমরা দেখতেই পেলে যে অতি সহজে একদম বুদ্ধি কম খরচ করে খুব তাড়াতাড়ি উপপাদ্য 48 কিন্তু বুঝিয়ে দেওয়া গেল। অর্থাৎ উপপাদ্য বলো, অঙ্ক বলো, যাই বলো না কেন, কঠিন না, আমরা বুঝে বুঝে করার চেষ্টা করি না, সাজেশন করলে হবে না, আগে ভালো করে বুঝতে হবে, অঙ্ক শিখতে হবে। যাদের এখনো মনে হচ্ছে যে আমরা কিছুটা পিছিয়ে পড়েছি, সেকেন্ড টার্ম দোরগোড়ায় এসে পৌঁছেছে কিন্তু এখনো অনেক কিছু রেডি হয়নি, কথা দিচ্ছি আমাদের অনলাইন ক্লাসে জয়েন করো, সমস্ত কিছু চ্যাপ্টার আমরা হাতে ধরে শিখিয়ে দেবো। তোমরা যদি ভাবো স্যার আমি তো সামনেই থাকবো না, হাতে ধরবেন কি করে, অনলাইন ক্লাস জয়েন করো, তাহলে বুঝতে পারবে যে আমি কিভাবে হাতে ধরে শেখাবো, ঠিক বুঝতে পারবে যে সত্যিই তোমার হাতে ধরে আমরা শিখিয়ে দেবো। তো যাই হোক, শেষ করলাম আজকের ছোট্ট একটা ভিডিও, ছোট্ট একটা উপপাদ্য, বাট নাম্বার থাকবে 5। ভিডিও ছোট হতে পারে কিন্তু নাম্বার থাকছে 5 নাম্বার পরীক্ষায় আসবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পড়তে থাকো, বুঝতে থাকো, শিখতে থাকো, রেজাল্ট দেখবে খুব ভালো হবে, আর ভালো রেজাল্ট হতে বাধ্য। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।